স্ত্রী আপনাকে অভিশাপ দিক আর না দিক, আপনার করা দুইটি কাজ আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে। স্ত্রী যদি মুখ ফুটে অভিশাপ নাও দেয়, এক নাম্বার হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে এমন কষ্ট দেন, মানসিক কষ্ট, যেটা দিয়ে সে রাতের ঘুম হারাম হয়ে যায়, সে খাবার খেতে বসে তার গলা দিয়ে খাবার নামে না, একটা ভারী নিঃশ্বাস তার মধ্যে সবসময় কাজ করে, একটা ফাফর ভাব কাজ করে, এই যে দীর্ঘশ্বাস বান্দা, এটা কিন্তু আল্লাহ সহ্য করে না। মনে রাখবেন, বান্দা ভুলে যেতে পারে কিন্তু আরো সে আজিমের মালিক আল্লাহ ভুলে যায় না। এবং এটা কিন্তু জুলুম ভাই। আপনি স্ত্রীকে মনে করতেছেন 3 বেলা খাবার দেই আর কাপড় দেই, 3 বেলা ভাত কাপড় দেওয়ার নাম স্বামী হওয়া না। স্ত্রীর অনুভূতির যত্ন নিতে হয়, স্ত্রীর মন মানসিকতা বুঝতে হয়। এজন্য যাচ্ছে তাই আচরণ আপনি করতে পারবেন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। কোনো স্বামী যদি এরকম জুলুম করে, সেই স্বামী কিয়ামতে আসামি হবে। এবং এই যে জুলুম, এটা মানুষের জীবনে অভিশাপ হিসাবে আসে। নবীজির আরেক হাদিস দিয়ে ইঙ্গিত পাওয়া যায়। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি এই কাজটা করে যে স্ত্রী রেখে পরকীয়া করে, পরকীয়ার সম্পর্ক করে পরবর্তীতে স্ত্রীকে বঞ্চিত করলো, স্ত্রীর মানসিক পুরো জীবনটাই শেষ করে ফেললো, মন মানসিকতা নষ্ট করে ফেললো, তার লাইফটা হেল বানায় দিছে, এরকম যদি হয় যে পরকীয়ার সম্পর্কের কারণে স্ত্রীকে শেষ করে দিল, সে স্ত্রীকে ধুকে ধুকে মেরে ফেলার মতো অবস্থা, এই যে একটা কাজ সে করলো, একজনের লাইফ নষ্ট করে দেওয়া, একজনের ইমোশনকে শেষ করে দেওয়া, এটার কারণে আপনার উপর অভিশাপের মতো নেমে আসবে এই আচরণটায়। এজন্য খবরদার, স্ত্রীর উপরে এই জুলুম যেন না করি, কেননা এটা মারাত্মক একটা বিষয়।